যেই সমস্ত নারীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে তাদেরকেও পশ্চিমা মসজিদের মতো বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন বাইতুল মুকাররমে আছি, কালকে শাহরাতুল উদ্যানে যাব, প্রয়োজন আমরা গণভবন পর্যন্ত যেতে প্রস্তুত আছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ যখনই মাঠে নেমেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে ঘুরে ফিরে যায় নাই। নারীর নীতিমালা বাস্তবায়নের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার প্রচেষ্টা করেছে। হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলাম প্রিয় জনতা তাও অতীতেও রুখে দিয়েছে, বর্তমানেও রুখে দেবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই যে কমিশনের মহিলারা নারী নীতিমালার আবেদন করেছে, আমি মনে করি এরা ফ্যাসিস্ট হাসিনার দোসর। নারী সংস্কার কমিশনের আবেদন তো দূরের কথা, এই কমিশনকেই বাতিল করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না। আগামী দিনের আন্দোলন হবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ। চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই বিপ্লবের পরে এইরকম দৃষ্টতা দেখানোর সাহস তারা কোত্থেকে পেল? আমরা পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সংস্কার প্রস্তাবনার সত্য ক্যান্সেল করবেনই। যেই সমস্ত নারীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে তাদেরকেও পশ্চিমা মসজিদের মতো বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন বাইতুল মুকাররমে আছি, কালকে শাহরাতুল উদ্যানে যাব, প্রয়োজন আমরা গণভবন পর্যন্ত যেতে প্রস্তুত আছি। সর্বশেষ কথা, ভারতের মোদী সরকার যেই গণহত্যা মুসলমানদের উপর ধারাবাহিক চালিয়ে যাচ্ছে, সরকারকে বলবো রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করুন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গজওয়ে হিন্দের যদি ডাক আসে আমরা কি অত্যন্ত প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। প্রস্তাবনা এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কর্মসূচি আগামীকাল আহূত হয়েছে, এর সমর্থনে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি ইতিহাস মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের জনগণ এই নারী নীতিমালা, নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবনা এসেছে এর বিরুদ্ধে 2011 সালেই জনরায় জানিয়ে দিয়েছিল। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে যে সমস্ত অংশীজনরা এই 5ই আগস্টের লড়াই করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তাদের মতামতকে উপেক্ষা করে কোন ধরনের প্রস্তাবনাকে পাশ করতে পারে না। আমরা নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত প্রস্তাবনা আছে সে সমস্ত প্রস্তাবনা বাতিলের দাবি জানাই। পাশাপাশি বিগত 16 বছর হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা সহ যত প্রকার জেল জুলুম নির্যাতন হয়েছে, সকল জেল জুলুম নির্যাতন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারকে অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের আবেদন জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ভারতীয় রব, ভারতীয় গোয়েন্দা সংস্থার রায়ের, ভারতীয় দালালদের, ফ্যাসিবাদের, দূষণদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই প্রস্তাবনা পেশ করেছে। আমার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে আন্দোলনের যে জোয়ার সৃষ্টি হয়েছে, সরকারকে বলে দিতে চাই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে না যায়, সেজন্য আমরা আগামীকালকের সমাবেশের পূর্বেই এ দাবি বাস্তবায়ন আহ্বান জানাই। আল্লাহ হাফেজ। সামান্য সময় লাগবে না, প্রতিটি রক্তের ফোটার বিনিময়ে আমরা বলব 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নারী নীতিমালা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বাংলার জনগণ হত্যা করে নিক্ষিপ্ত
হয়েছে। তাদের বসানো ভারতীয় নেত্রী আমাদের ভাবি শেখ হাসিনা এই নীতিমালা প্রতিষ্ঠা করতে চেয়েছিল বাংলাদেশের জনগণের ওলামায়ে কেরামের আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশ থেকে পালাতে পালাতে দিল্লি চলে যেতে বাধ্য হয়েছে। স্পষ্ট ভাষায় বলছি, যদি আগামীকালের মহাসমাবেশের পূর্বে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ মামলা প্রত্যাহারের ঘোষণা না দেন, ওই সুন্নাহ বিরোধী নারী নীতিমালা সংস্কার কমিশন বাজেয়াপ্ত না করেন, আগামীকালকের মহাসমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সেরা বাংলাদেশ। স্পষ্ট ভাষায় বলছি, মহাসমাবেশ থেকে যে কর্মসূচি আসে আমরা জান মাল কোরবান করে সেই কর্মসূচি পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।